পাকা আমের ভাপা পিঠে আগে কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে খুব সহজে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যেই দু একটা পাকা আম দিয়ে এরকম নরম তুলতুলে পিঠে বানিয়ে খেয়ে দেখুন। যেমন গন্ধ তেমনি স্বাদ, সব পিঠের রাজা। আর তার জন্য প্রথমেই আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে মুখের থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমের খোসা ছাড়াবো না, শুধু দু সাইড থেকে আমের চাকলাটা বার করে নেব। আরেকটা চাকলাও আমি ঠিক একইভাবে এখানে বার করে নেব। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, যেহেতু এই আমগুলোতে আঁশ কম থাকে এবং শাঁস পর্যাপ্ত পরিমাণে বের হয়, সেই জন্যই বড় সাইজের এরকম হিমসাগর আম নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা আমও আমি ঠিক একই সেমভাবে কেটে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে আমের চাকলাটা হাতের মধ্যিখানে রেখে একটা চামচ দিয়ে এভাবে আমের ভিতর থেকে শাঁসগুলো বার করে নিচ্ছি। খুব সহজেই দেখবেন ঝটপট এইভাবে আমের শাঁসগুলো বের করে নেওয়া হয়ে যাবে। আমি এখানে 3টে ভাপা পিঠের জন্য 2টো আম নিয়েছি। আপনারা যদি পিঠের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে আমের পরিমাণও বাড়িয়ে দেবেন। সম্পূর্ণ আমটা এখানে বার করে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা লাগিয়ে এই আমগুলো এখানে পেস্ট করে নেব। আগে থেকেই 1 কাপ মতো গোবিন্দভোগ চাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজে গিয়ে নরম হয়ে গেছে। এবারে এই চালটা জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এবার আমি গুঁড়ো করে নেব। এবারে আগে থেকে যে আমের কাঠটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারের থেকে, সেই আমের পেস্ট এবার আমি বের করে নিচ্ছি। একদম এরকম মিহিভাবে আমটা পেস্ট করতে হবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ আমের পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। আর আগে থেকে যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম, চালের গুঁড়োটা ঠিক এরকম হবে, একেবারে ঝুরঝুরে। দেখতে পাচ্ছেন কতটা মিহিভাবে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা এবারে আমি চালনি দিয়ে চেলে নেব। মিহি করে গুঁড়ো করা সত্ত্বেও কিন্তু আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি। যদি এই কাজটা আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু একেবারেই চলবে না ভাপা পিঠে বানানোর ক্ষেত্রে। কেননা চালের গুঁড়ো যত মিহি করে গুঁড়ো করা হোক না কেন, দেখবেন তলার দিকে একটু দানা দানা থেকেই থাকে। তাই অবশ্যই এইভাবে চেলে নেবেন। এই দেখুন তলার দিকে কতটা দানা রয়ে গেছে। বাকি চালের গুঁড়ো আমি ঠিক একইভাবে এখানে চেলে নিচ্ছি। আর এইভাবে চেলে নিলে ভাপা পিঠেগুলো তৈরি করবেন, দেখবেন ভিতর থেকে কত সুন্দর জালিদার তৈরি হচ্ছে পিঠেগুলো, আর নরম তুলতুলো হচ্ছে। চালের গুঁড়োটা এখানে আমার রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ, সামান্য হাফ চামচি মতো এলাচের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম যাতে পিঠের গন্ধটা খুব ভালো আসে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে কোনো পিঠে বানানোর ক্ষেত্রে একটু নারকেল কোড়া না দিলে কিন্তু পিঠের স্বাদটাই অসম্পূর্ণ থাকে, সেই জন্য সব শেষে একটু নারকেল কোড়াও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সেটা আর দেখানো হয়নি। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির গুঁড়ো এর মধ্যে ব্যবহার করবেন। দানা চিনি এর মধ্যে দেবেন না, গুঁড়ো চিনিটা এর মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। ভাপা পিঠে তৈরির জন্য সমস্ত উপকরণ কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে ব্যাটারটা ফাটানোর কোনো দরকার নেই, শুধু এইভাবে ভালো করে সব কিছু যাতে একসঙ্গে মিশে যায় সেটাই খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। 2টো আমের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো আর 1 চামচ মতো ময়দা দিয়েছি, তাতেই কিন্তু এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আপনারা যদি আমের পরিমাণটা একটু কমিয়ে দেন তাহলে এর মধ্যে অল্প সামান্য একটু গোলা দুধও ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটার ঘনত্বটা আমি এখানে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন ঠিক এরকম হবে,
একেবারে না ঘন না পাতলা। ব্যাটারটা এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে 3টে ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি। 3টে বাটিতে তেল লাগানো হয়ে গেলে এবারে আমের ব্যাটারটা 3টে বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 3টে বাটিতেই সমান করে আমি এখানে আমের ব্যাটারটা ভাগ করে দিয়েছি। এবারে বাটিগুলো ধরে হালকা হাতে এরকম ট্যাপ ট্যাপ করে দেবেন যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। ওপর থেকে কিছুটা ভেজানো কিশমিশ আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো তৈরি হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠেগুলো সাজাতে পারেন। এবারে এই পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পালা। আর তার জন্য গ্যাসের চুলায় একটা পাত্রের মধ্যে সামান্য অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি। আর এর উপরে নিয়ে নেব একটা ছিদ্রযুক্ত পাত্র। আপনার বাড়িতে থাকা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। এবারে এই পাত্রের উপরে আমি এক এক করে পিঠের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক মাঝ বরাবর বসাবেন যাতে খুব ভালোভাবে জলের ভাপটা পিঠেগুলোর উপরে পড়ে। বাটিগুলো বসানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই ফ্লেমে রেখে 10 মিনিট মতো এইভাবে পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো এখানে ফুলে উঠেছে। আর ঠিক 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন কতটা ওপর থেকে ফুলে গেছে আর ওপর থেকে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এক এক করে পিঠের বাটিগুলো একটা থালার উপরে নামিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ এই অবস্থা রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে বাটির ধার থেকে কিন্তু এইভাবে উঠে এসেছে। দেখুন একটু আঙুল দিয়ে এইভাবে চাপ দিচ্ছে, দেখুন কি সুন্দর বাটির গা থেকে কিন্তু পিঠেগুলো উঠে আসছে। একদমই বাটির গায়ে লেগে যায় না এইভাবে ভাপা পিঠে বানালে। উল্টো পিঠটাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আর বাটির গাও কিন্তু একদমই লেগে যায়নি। প্রত্যেকটা পিঠে আমি একইভাবে বাটির থেকে এইভাবে তুলে নিচ্ছি। কত সুন্দর বাটি থেকে পরিষ্কারভাবে দেখুন পিঠেগুলো উঠে আসছে, একটুকু কোথাও লেগে যায়নি। আর তলাটা কত সুন্দর জালিদার হয়েছে, মানে দেখলেই বুঝতে পারছেন ভিতর থেকেও কতটা জালিদার হবে এই ভাপা পিঠেগুলো। মাত্র 10 মিনিটের মধ্যেও যেইভাবে পাকা আমের ভাপা পিঠা তৈরি করা যায় সেটা আপনারা নিজেরা একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না। প্রত্যেকটা পিঠে এবার আমি বাটির থেকে তুলে নেওয়ার পর এর উপরে কিছুটা নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়াগুলো উপর থেকে এইভাবে দিলে পিঠেগুলো দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। পিঠেগুলো যেমন নরম তুলতুলে তেমনি গন্ধে আর স্বাদে সব পিঠের রাজা বলতে পারেন। এগুলো আমি বলবো না, আপনারা খাওয়ার পরেই নিজেরাই বলবেন এত সুন্দর খেতে। একটা পিঠে এখান থেকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে জালিদার আর নরম তুলতুলে। মুখে দিলেই বুঝতে পারবেন কোনো চিট ভাব নেই। আর চালের গুঁড়ো দিয়ে করা সত্ত্বেও কিন্তু একটুকু শক্ত হয়নি। দেখুন কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। আর ভিতর থেকে এত সুন্দর দারুণ লাগছে দেখতে যে কেউ দেখলেই খেতে চাইবে। তাহলে বন্ধুরা আজকের মতো পিঠের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।